সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, কর কমিশনার কার্যালয়, কর অঞ্চল, নোয়াখালী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন। জেএসসি, এসএসসি, এইচএসসি অনার্স ডিগ্রি পাশে বিভিন্ন পদে আবেদন সম্পূর্ণ করতে পারবেন। সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, কর কমিশনার কার্যালয়। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, আজকের এই ভিডিওতে ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, কর কমিশনার কার্যালয়, কর অঞ্চল, নোয়াখালী, আয়কর অফিস, প্রধান সড়ক, নাইজদি, নোয়াখালী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হলো ক্রমিক নম্বর 6, পদের নাম অফিস সহায়ক। এই পদের বেতন 20তম গ্রেডে প্রদান করা হবে। পদ সংখ্যা 27টি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস হলে আবেদন সম্পূর্ণ করা যাবে। তারপর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 27 জন জনবল নিয়োগ করা হবে। বেতন 16তম গ্রেডে প্রদান করা হবে। 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ ও বাংলায় 20 শব্দ জানা থাকতে হবে। তারপর আছে ক্রমিক 4, পদের নাম 7, মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এই পদে 23 জন জনবল নিয়োগ করা হবে। 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে। 10,200 থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক বা সমানের ডিগ্রি পাস। তবে ষাটলিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 ও বাংলায় 45 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ ও বাংলায় 25 শব্দ। তারপর হচ্ছে ক্রমিক 3, পদের নাম উচ্চমান সহকারী। এই পদে 22 জন জনবল নিয়োগ করা হবে। বেতন 10,200 থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক বা সমানের ডিগ্রি পাস হতে হবে। তবে অবশ্যই ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দ জানা থাকতে হবে। তারপর হচ্ছে ক্রমিক 2, পদের নাম প্রধান সহকারী। এই পদে 22 জন জনবল নিয়োগ করা হবে। বেতন 11,000 টাকা থেকে শুরু করে 26,590 টাকা। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক ডিগ্রি পাস হতে হবে। অবশ্যই কম্পিউটার মুদ্রাক্ষরে এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দ জানা থাকতে হবে। তারপর হচ্ছে ক্রমিক 1, পদের নাম কম্পিউটার অপারেটর। এই পদে 1 জন জনবল নিয়োগ করা হবে। বেতন প্রদান করা হবে 11,000 টাকা থেকে শুরু করে 26,590 টাকা। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমান ডিগ্রি পাস হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড এপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, কর কমিশনার কার্যালয়, কর অঞ্চল, নোয়াখালী। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এবং কিভাবে আবেদন সম্পূর্ণ করবেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, সকল পদের প্রার্থীর ক্ষেত্রে আবেদনকারীর বয়স 25 মে 2026 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবেদন করতে হবে অনলাইনে। যে সকল প্রার্থী এই সার্কুলার আবেদন সম্পূর্ণ করতে চান তারা অবশ্যই অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। অনলাইনে কিভাবে আবেদন সম্পূর্ণ করবেন এবং অনলাইনে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে তা এখন জানিয়ে দেওয়া হবে। অনলাইনে আবেদনের নিয়মাবলী: পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ taxnoa.telk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। অনলাইনে আবেদনের শুরু তারিখ হলো 5 মে 2026 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 25 মে 2026 খ্রিস্টাব্দ রাত 12টা পর্যন্ত অনলাইনে আবেদন চলমান থাকবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, যারা এই সার্কুলারে আবেদন সম্পূর্ণ করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদনপত্র সাবমিট করবেন। অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর অবশ্যই টেলিটক সিম থেকে 2টি মেসেজ প্রদত্ত অনুসরণ করে আবেদন ফি প্রদান করবেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারবেন অথবা যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনার আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারবেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, কর কমিশনার কার্যালয়, কর অঞ্চল, নোয়াখালী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখন প্রশ্ন হলো এই সার্কুলারে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন সম্পূর্ণ করতে পারবেন সেটা আপনাদেরকে এখন জানিয়ে দেওয়া হবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন: নোয়াখালী জেলা, তারপর ফেনী জেলা ও লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন সম্পূর্ণ করতে পারবেন। আমি আপনাদেরকে আবারও বলছি, নোয়াখালীর অধীনস্থ নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে নিম্নবর্ণিত পদসমূহের পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এই সকল জেলার প্রার্থীগণ আবেদন সম্পূর্ণ করতে পারবেন। সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।